ভাড়া আমরা বয়ে নিয়ে যাই। আমরা তো অনেক পরিবর্তন হয়েছি। পরিবর্তন হতে 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 ঠাকুমারা শাড়ি পরে আছে, শাড়ি পরে থাকতে 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 আজ বাড়ির বউদের দিকে একবার চাপ তাকিয়ে দেখুন তো। বাবা আমার ধুতি পাঞ্জাবি পরে আছে, কিন্তু আমাদের জেনারেশন, পরবর্তী জেনারেশন পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হবে, এটা কারোর ধরে রাখার জিনিস না। আজকে দেখুন 25শে ডিসেম্বর গেল গতকাল, এদিকে কেক কেন হয় না, কি হয় না, হয় কেন? কে কারা? বাবা আপনাদের আমলে কেক কাটা দেখেছিলেন ছোটবেলা? কি বাবা দেখেছিলেন? দেখেছিলেন নাকি? দেখেননি তো। এখন হচ্ছে পরিবর্তন এসছে না, আসেনি? তাহলে এইটার বেলা পরিবর্তন এসছে, ঠিক আছে। সাজ পোশাকে পরিবর্তন এসছে, ঠিক আছে। আর যখন কীর্তনের আচরে এসে কোন কীর্তনিয়া যদি একটু জ্ঞানের কথা বলে, সেখানে হয়ে যাচ্ছে আমাদের যত আপত্তি। কেন তুমি পদ বদাবলি করবে না? কত সুন্দর রাধা কৃষ্ণের পদ আছে, যে পদ শুনতে 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 8 থেকে 80 হয়ে গেল, কিন্তু সংসারে কোনো উন্নতি নেই। অন্তরে যার কৃষ্ণ আছে তারে না ভজিয়ান, মন্দিরে যাবে কেন লোক দেখায় না। অন্তরে যার কৃষ্ণ আছে তারে না ভজিয়ান, মন্দিরে যাবে কেন লোক দেখায় না। এই পরিবেশটা আমাদের বুঝতে হবে। আর একটা কীর্তনিয়া এসে কি বলে গেল সেটা আমাদের একটু হলেও নিতে হবে, নিতে জানতে হবে। শুধু টাকা দিয়ে এনেছি, সে এসছে চলে গেছে, কোনো লাভ হবে না। তার থেকে ওপারে যে সেবার আয়োজন আছে সেটা 1000 গুণ ভালো, 1000 গুণ ভালো। তাহলে আজকের যেমন বাড়িতে রান্না বান্না করেন তো মা, প্রতিনিয়ত রান্না হয়তো প্রত্যেক দিন, তা বাড়িতে রান্না করার সময়
পেঁপে খাই, পেঁপে খাওয়া হয় তো? পেঁপে রান্না হয়, পেঁপে বাজার থেকে কিনে নিয়ে এসে কি পুরোটা রান্না হয়? এদিকে মায়েরা কিভাবে রান্না করে? খোলা বাদ দেন, আর কি বাদ দেন? ভেতরে দানা বাদ দেন। কেন দানা বাদ দিই গো মা? বাজার থেকে তো পয়সা দিয়ে কিনে এনেছি, তাহলে খোসা দানা কেন বাদ দেবো? সেটা তো বাদ দেওয়ার কথা না, কারণ দাড়ি পাল্লায় মেপে দিয়েছে, পয়সা দিয়ে রীতিমতো 50 টাকা কেজি কিনে নিয়ে এসছি, কেন বাদ দেবো? কারণ ওটা হচ্ছে আমাদের স্বাদে আসে না। আমাদের যে স্বাদ কারো গ্রন্থি আছে সেখানে আমাদের স্বাদ দেয় না। পেঁপেটা আমাদের খেতে ভালো লাগে, খোসা উপকার হলেও আমরা খোসাটা কিন্তু মুখ দিই না। ঠিক তেমন আজকের এই মহতী হরিবাসরে এসে আমি দাঁড়িয়েছি, আপনারা হয়তো টাকা খরচা করে আমাকে নিয়ে এসেছে, কিন্তু কথা থাকে দুরকম, একটা থাকে সার কথা, একটা থাকে অসার কথা। যে ইউটিউব ভাইরা ইউটিউব করছে তাদেরকেও আমার করজোরে অনুরোধ, ওই অসার কথাটি পেঁপের খোসার মতো বাদ দিয়ে সার কথাটিকে গ্রহণ করে আমাকে ক্ষমা করুন। সবার প্রথম এই কলিযুগ বা কলম যুগ যে যুগে আমরা উপনীত হয়েছি, এই যুগে কার জন্য আমরা প্রকাশ্যে কৃষ্ণ নাম হরিনাম করতে পারছি? কার জন্য বাবা? কে আমাদের সেই অধিকার আমাদের হাতে তুলে দিয়েছে? কে? কে গো মায়েরা? কোনো উত্তর পাবো না। কে মা? কে বাবা? প্রেমের ঠাকুর গৌরাঙ্গ, তাই তো? গৌরাঙ্গ। তাহলে সবার প্রথম তাকে স্মরণ করতে হবে, কারণ গৌরাঙ্গকে যদি না স্মরণ করা যায় তাহলে আমাদের অন্তরের মধ্যে সেই ভাব জাগে না। তাই আসুন সবাই মিলে আর শরণাপন্ন হই। তাই কি বলছে? চৈতন্য জীবে
একটা আশীর্বাদ সবাইকেই করতে, ঠাকুরের কাছে যে প্রণাম করতে, তার মাথায় হাত দিয়ে একটাই কথা বলে, ওরে তো চৈতন্য হোক। তিনি কিন্তু বলতেন না গাড়ি হোক, বাড়ি হোক, বিষয় হোক, সম্পত্তি হোক, অর্থ হোক, প্রতিপত্তি হোক, একটাই কথা বলতেন, ওরে তো চৈতন্য। চৈতন্যের কথা লীলায় যাব নাকি বাবা এই কথার ওপর থেকে কিছু বলবো? কি করবো বাবা? কিছু কথা বলে যাব না লীলা করবো? এইভাবে বলতে থাকবো নাকি একটা ছোট করে লীলা ধরে কিছু বলে বলে যাবো? লীলা ধরে বলতে থাকবো। আমার বাবা বা মায়েদের যখন অনুরোধ যে একটা লীলা ধরে কিছু বলতে, তাহলে আপনারা যখন এনেছেন যেটা বলবেন সেটা তো আমাকে বলতে হবে। আজকের আমার লীলার বিষয়বস্তু থাকবে গৌরাঙ্গ মহাপ্রভু অন্তিম পরিণতি। যে গৌরাঙ্গ মহাপ্রভু আমার কলির জীবকে উদ্ধার করার জন্য, অচেতন জীবকে সচেতন করার জন্য আজ এই রক্ত মাংসের মানুষ হয়ে, কোন অবতার না, আমার আপনার মতো একটা মানুষ হয়ে, আপনাদের মতো একটা মায়ের গর্ভে তিনি এসে উপনীত হয়েছিল। বহু শাস্ত্রে বহু কথা বলছে, বলে গৌরাঙ্গ মহাপ্রভু জনি সম্ভবা না, অজনি সম্ভবা, সত্য না, ক্রেতা না, দাপর না। এটা হলো কলিযুগ, রক্ত মাংসের মানুষ। একেবারে বলুন তো, গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে 550 বছর আগে যদি এসে থাকে, আমাদের 10 পুরুষ বা 7 পুরুষ আগে বলবো। আমাদের অধিকার মায়েরা তো এইভাবে কখনো গর্ভ থেকে সন্তানকে আবির্ভাব করতে আমরা দেখি। আপনাদের এদিকে হয় না? এদিকে হয় নাকি? গর্ভে ধারণ করে অথচ সন্তান আসে। আপনাদের গর্ভে যে সন্তান থাকে কতদিন থাকে? কোনো 10 মাস 10 দিন, ডাক্তার বলছে 9 মাস বা 10 মাস, বা কোনো মায়ের যদি খুব তাড়াতাড়ি হয় 8 মাস, 8.5 মাস, 9 মাসেই। আর এখন তো যদি নার্সিংহোম করে না, দেখতে হবে না, ডেট যদি থাকে 10 তারিখ, মাসের 1 তারিখ পড়বে না ডাক্তার, হয়তো আবার জেনে নেবে বাবু কি করে, সেইভাবে বিলটা হবে। আচ্ছা, আপনাদের বলে দিল যে চৈতন্য মহাপ্রভু জন্ম নিচ্ছে 13 মাসে, মায়ের গর্ভে 13 মাস পর্যন্ত ছিল। এটা আপনারা মেনে নিচ্ছেন? 13 মাস মানে হচ্ছে না 13 মাস। এখানে তো মায়েদের সংখ্যাটা অনেক অনেক বেশি দেখতে পাচ্ছি। মায়েরা একবার সত্যি কথা বলুন তো, দেখেছেন 13 মাস গর্ভে সন্তানকে ধরে রাখতে? দেখেছেন না? আমার হয়তো বয়স কম, এই বাবাদের তো অনেক বয়স হয়েছে। বাবারা আপনারা কি দেখেছেন? তাহলে কি আমরা একটা গ্রন্থ উঠে আসছে যেখানে আমরা 10 মাসের হিসাব পাচ্ছি, সেই গ্রন্থ থেকে কি কিছু বলতে যাব নাকি সেখানেও আমাদের বাধা আসবে? আজ আমাদের সমাজটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে না, আমরা নিজেদের রূপটাকে দেখতে ভয় পাই, যার জন্য পার্লারে ছুটে যাই। আর পার্লারে ছুটে গিয়ে
বেশ করে ঘষে মেজে এসে তারপরে আয়নার সামনে দাঁড়ায়। আজকের ভারতবর্ষের বুকে একবার তাকিয়ে দেখুন, একের পর এক বহিঃশত্রুর আক্রমণ হয়েছিল। 1200 খ্রিস্টাব্দে মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি, যে ভাইরা বা বোনেরা বাংলা অনার্স নিয়ে পড়েছো বা ইতিহাস জানাই পড়েছো, তারা অবশ্যই এটা জানবে যে মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি মাত্র 17 জন অশ্বারোহী নিয়ে ঘোড়ায় ছুটিয়ে সেই সুদূর তুর্কি, বর্তমানে যেটা আজকের এই বাংলাকে দখল করে নিয়েছিল। আজকের বর্তমানের যে বাংলা, পশ্চিম বাংলা, তৎকালীন সময় এইটা বাংলা ছিল না, তৎকালীন সময় ছিল সুবে বাংলা, বিহার, উড়িষ্যা। আজকের যেটা বাংলাদেশ আমরা বলছি, এই বাংলাদেশটাও তৎকালীন সময় আমাদেরই অংশ ছিল। তাহলে এতটা এরিয়া, এত মানুষজন কিভাবে দখল করলো? কিভাবে দখল করলো বাবা? 17 জন এসে আজকের আমরা এই 7 জন বা 8 জন এসেছি। যদি বলি কি গ্রাম এটা? মাগুরি। মাগরি গ্রাম দখল করব, বা একটা বাড়ি ওই ভাই আমার শুভঙ্কর থাকতে দিয়েছে, ওই বাড়িটা লুট করব, ছাড়বে? ওই শুভঙ্কর আর কিঙ্কর দুজনে আমাকে ছাড়বে? বেশি লোক লাগবে না, দুজনেই ওখানে ব্যবস্থা করে দেবে। তাহলে আমাদের একবার ভাবতে হবে কিসের জন্য বাংলাটাকে দখল করলো, কারা বাংলাটাকে দখল করলো, কিভাবে দখল করলো। দেখবে সবকিছু বাহু বলে হয় না, কিছু কিছু সময় আমাদের বুদ্ধি প্রয়োগ করতে হয়। সেই বুদ্ধি বল প্রয়োগ করে আজকের বাংলাটাকে দখল করে নিল ওই ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি। কিভাবে? তারা দেখলো দুর্বল স্থান কি কি আছে, বাংলার দুর্বল জায়গা কোনগুলো আছে। আজকে এখানে এসে আমি দেখলাম শুভঙ্করের ঘরে দুর্বল জায়গা কোনগুলো আছে। প্রথমেই দেখলাম ঘরের পাশের যে দরজাগুলো জল উঠে গিয়ে বেশ নড়বড়ে হয়ে গেছে। ওপরে কাঁচের জানলাগুলো যেখানে একটা মারলে ঝরঝর করে ভেঙে পড়বে। আমি প্রবেশ করার সময় আগে ওই দুর্বল জায়গাগুলো দেখি। ঠিক তৎকালীন সময় আমাদের বাংলার বুকে এসে তারা দেখলো দুর্বল স্থান হচ্ছে ওই বাংলার আপামর গরিব দুঃখী মানুষগুলো। আজকে আমরা সনাতনী বলে নিজেদেরকে বড় জাহির করছি যে সনাতন ধর্মের জন্য আমরা এত লড়াই করছি, বলছি আমার ভারত হবে হিন্দুস্তান। কেন হিন্দুস্তান হবে? আমার ভারত আমার ভারতই থাকবে, আমরা সবাই থাকবো। একটা বার ভেবে দেখুন, এই ভারতবর্ষের বুকে যখনই আঘাত এসেছে, যখনই বহিঃশত্রুরা আক্রমণ করেছে, তখনই কিন্তু সবাই মিলে আমরা দেশ মাতৃকার পিছনে প্রাণ দেওয়ার জন্য ছুটে গেছি। একটা বার বলিনি তো যে তুমি বিধর্মী, তুমি কেন আসলে? আজও সমাজের বুকে চলছে এইভাবে অত্যাচার। আমরা ভেবেছি আমরা ইংরেজ তাড়িয়েছি, আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা আজকে দখল করে নিয়েছি বাংলা। কিন্তু এই বাংলার বুকে এখনো সুর করে এমন একটা সম্প্রদায় তাদের ওষুধ চালিয়ে যাচ্ছে। তারা বুদ্ধি বলে আমাদেরকে ধীরে ধীরে ভেদাভেদি শুরু করে দিচ্ছে, কিন্তু আমরা সেটা বুঝে উঠতে পারিনি। আমাদের মধ্যে তিলকের ভেদাভেদ শুরু করে দিয়েছে। বাড়িতে গিয়ে দেখবে খেতে বসবেন, কেউ যদি খেতে দেয় দেখবে, আমি নাম ধরে বলছি না, দুধ থেকে এইভাবে ছুঁড়ে দিচ্ছে, কারণ ছোঁয়া খাওয়া চলবে না। কিসের ছোঁয়া খাওয়া চলবে না? কেন ছোঁয়া খাওয়া চলবে না? আমাদের ভেদাভেদটা কারা করছে দেখুন। বলছে ইসলামরা আমাদের শত্রু। ইসলামরা কখনো আমাদের শত্রু না, ইসলামরা আমাদের কোনোদিন শত্রু হতে পারে না। যদি ইসলামরা শত্রু হতো, প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেই কাজে নজরুল ইসলামের নজরুল কিন্তু শুনতাম না। যদি ইসলামরা আমাদের শত্রু হতো, তাহলে ভারতবর্ষের রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল